ডিগ্রি কলেজে। আপনারা জানেন যে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী। সুবর্ণ জয়ন্তীতে প্রাক্তন ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, সমাজসেবী সহ সব ধরনের মানুষ আজকে এখানে অংশগ্রহণ করেছেন সেই 50 বছর পূর্তি এই সুবর্ণ জয়ন্তীকে সফল করার লক্ষ্যে আজকে গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি স্মৃতি কলেজের এখানে সবাই মিলন মেলায় পরিণত হয়ে গেছেন। আপনারা আজকে আমাদের কাছ থেকে সরাসরি লাইভে যারা যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে কার অনুভূতি কি। এই বিশাল আয়োজন, তিনজন বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন এবং অন্য অন্য শিক্ষা অনুরাগী সমাজ সংগঠক নেতৃবৃন্দরা রয়েছেন। আমরা তাদের অনুভূতি নেওয়ার চেষ্টা করছি পর্যায়ক্রমে। তো এই মুহূর্তে আমাদের এখানে আছেন বারবার নির্বাচিত মোহাম্মদ বেলাল আহমেদ, চেয়ারম্যান উত্তর কুরমা ইউনিয়ন। আমরা ওনার অনুভূতিটা প্রথমে নেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। তো মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের এই ছাত্রকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান হতে যাচ্ছে এবং এই অনুষ্ঠানে আপনি নিজেকে অংশদারিত্ব বা অংশগ্রহণ করে অনুভূতিটা কি, এবং আজকে আমরা এখানে দেখছি প্রাক্তন ছাত্র এবং রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ সাতক টু সুনামগঞ্জ চ্যানেলকে। আজকে আপনারা জানেন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ, যার নামে নামকরণ করা হয়েছিল, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং MNA হক সাহেব ছিলেন। আজকে ওনাকেই আমি প্রথমেই স্মরণ করি এবং আমাদের এই দেশ যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছে সকল মুক্তিযোদ্ধা ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে আজকে সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে। আমরা এখানে উপস্থিত 99 বেইজের সাবেক ছাত্ররা এবং বিভিন্ন বেইজের এখানে আমাদের সিনিয়র জুনিয়র ভাইয়েরা। আজকের দিনটি আমাদের মনের মধ্যে অত্যন্ত একটি আনন্দ উৎসবের দিন, একটি আনন্দ উৎসবে রূপান্তরিত হয়েছে আজকের এই দিনটি। আমরা দীর্ঘদিন পরে কারোর সাথে 20 বছর, কারোর সাথে 15 বছর, কারোর সাথে 10 বছর পরে আমরা একে অন্যের সাথে আমরা সাক্ষাৎ হয়েছে, সেটি একটি মিলন মেলায় রূপান্তর হচ্ছে। আজকের অনুভূতিটি আমরা মনে করি এই সুবর্ণ জয়ন্তীর মাধ্যমে আমাদের মধ্যে একটি মিলন মেলা সৃষ্টি হয়েছে। যে মিলন মেলা, যে ভ্রাতৃত্ববোধ, যে আন্তরিকতা আমাদের মধ্যে যাতে শত শত বৎসর থাকে এবং এই প্রতিষ্ঠানের যাতে আমি উত্তর মঙ্গল কামনা করি এবং আমরা 75 বছর উপলক্ষে যাতে হীরক জয়ন্তী আমরা পালন করতে পারি। 100 বৎসর যখন হবে তখন যাতে আমরা 100 বৎসর উদযাপনের মাধ্যমে আমরা সেই মিলন মেলার ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারি। আমাদের বন্ধুবান্ধবদের যাতে এই মিলন মেলা আমাদের অব্যাহত থাকে সেটা আমি প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা শুনছিলাম বারবার নির্বাচিত উত্তর কুরমা ইউনিয়নের চেয়ারম্যান বেলাল আহমদ এবং উনি বলেছেন যে 99-এর ব্যাচের তাদের অনেক বন্ধুদের সাথে আজকে দেখা হয়েছে, তারা অনেক আনন্দিত এবং এই বিশাল আয়োজনকে সামনে 100 বছর পূর্তি উপলক্ষে তারা আরও বিশালভাবে করতে চান। তো এখানে আরও বিভিন্ন ভেজের আছেন, এখানে সম্ভবত আমার আরেক ভাই আছেন 97-এর বেজে যিনি ছিলেন ওনার ফয়সল আহমদ। আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি এবং এখানে আসার পরে কি আপনার এমন কোনো বন্ধু আছে যা আপনি লেখাপড়া যখন করছিলেন আপনার কলেজের বন্ধু দেখা হয়েছে নতুন করে? ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভিকে, ধন্যবাদ সিলেট টু সাতক টু সুনামগঞ্জ টিভিকে। আমরা আজকে দীর্ঘ 25 বছর আমাদের শিক্ষা জীবনের যে 97 ব্যাচে আমরা ছিলাম, আজকে 2022 সাল, আমাদের মধ্যে 25 বছরের একটা গ্যাপ হয়ে গেছে। অনেকের সাথে আজকে এই যে রজত জয়ন্তী অনুষ্ঠান, এই রজত জয়ন্তী অনুষ্ঠানের মাধ্যমে অনেকের সাথে আমাদের দেখা হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তো আজকের এই রজত জয়ন্তীর মাধ্যমে যে মিলন মেলা হয়েছে সেটা আজকে যারা এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পাশাপাশি এই কলেজ যার নামে নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের অন্যতম যিনি ছিলেন MNA জনাব আব্দুল হক সাহেব, উনাকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের সময় 71 সালে যারা 30 লক্ষ শহীদ আত্মাহুতি দিয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করি। আমরা আশা করি ভবিষ্যতেও
75 বছরে যখন পদার্পণ করবে এই প্রতিষ্ঠানটি, তখন হীরক জয়ন্তীর মধ্য দিয়ে আবারও এখানে একটা মিলন মেলা অনুষ্ঠিত হবে। 100 বর্ষ যখন পদার্পণ করবে 100 বর্ষ, তখন আরেকটি 100 বর্ষ উদযাপন এখানে হবে। এর মাধ্যমে সকল নতুন পুরাতন এবং সাবেক ছাত্রদের একটা মিলন মেলা হবে এই প্রত্যাশা করি। ধন্যবাদ। অ্যাডভোকেট আব্দুল জলিল ভাই, তা আপনি কি এখানের প্রাক্তন ছাত্র? ধন্যবাদ ছাত্র সুনামগঞ্জ চ্যানেল। আমি আসলে 91 ব্যাচ, আমার পাশে যে বন্ধু অলিউল হক সেও ছিল, এটা আমিরুদ্দিন পাবেল। তো আমিরুদ্দিন পাবেল এবং ওর সাথে দীর্ঘ 30-25 বছর পরে, আজকে 25 বছর পরে সাক্ষাৎ হলো। এই মিলন মেলার আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। যদি আজকে আয়োজন না থাকতো তাহলে ওই বন্ধুর সাথে হয়তো আর জীবনে কখনো দেখা হতো কিনা সন্দেহ ছিল। আমরা ধন্যবাদ জানাই এবং আজকের এই মিলন মেলা অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই কলেজের দীর্ঘদিন যাবৎ যিনি সুনামের সহিত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছিলেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এই সুনামগঞ্জের গর্বিত আমাদের এই ছাত্রকের আলোকিত মানুষ প্রিন্সিপাল সিরাজুল ইসলাম স্যারকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক লোকের অবদান ছিল, যারা আজকে দুনিয়াতে নেই, যারা চলে গেছেন, নাম অনেকের না জানা। সবার প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আজকের এই মিলন মেলা অত্যন্ত সুন্দর এবং সার্থক হয়েছে। আমরা আজকে 93-তে আমরা পাশ করে বের হয়েছি। আমার এই বন্ধুর সাথে 93-এর পরে এই প্রথম আজকে দেখা। আমার জলিল, অনেক বছর পরে জলিল, পাবেল, আমাদের সাথে যারা ছিল, জুগলু ছিল, স্বপন ছিল, রাসেল ছিল, সবাইকে মিস করছি। মাহবুব ছিল, নূর আহমেদ ছিল, তাদেরকেও মিস করছি। ওরা হয়তো নূর আহমেদ আছে আশেপাশে কোথাও, হয়তো দেখছি না। ইনশাল্লাহ দেখা হবে। আমি সেই ঢাকা থেকে আসছি। আমরা 93-এর পর থেকে এখন এসেছি। আমি সবাইকে স্মরণ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা একদম শর্ট করে অনুভূতি জানতে চাই, যদি কত বেজে ছিলেন। ধন্যবাদ টিভি চ্যানেলকে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য যে কিছু বলার। তো আজকের এই যে মিলন মেলা আসলে খুবই ভালো লাগতেছে। দীর্ঘদিন থেকে যার সাথে দেখা হয় নাই, আজকে তার সাথে দেখা হয়েছে। 30 বছর পরে দেখা হওয়ার পর আসলে আনন্দে উদ্বেলিত হয়েছি, খুবই ভালো লাগতেছে। আজকে এই প্রোগ্রামটার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে সফল করেছেন তাদের আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। তো আসলে সবাইকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আনোয়ারউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা এখানে আরো অনুভূতি জানবো, যদি আপনার হ্যাঁ হ্যাঁ আপনার পরিচয়টা একটু দেন। আজকে গোবিন্দগঞ্জ কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে প্রাণের মেলাবন্ধন শুরু হয়েছে, আমরা অত্যন্ত উচ্ছ্বাসিত। আমরা এই কলেজ থেকে লেখাপড়া করে আমরা বিভিন্ন সময়ে 92 ব্যাচ থেকে আমরা এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পর থেকে আমরা এই কলেজের সুনামের সাথে আমাদের বন্ধু বান্ধব এবং অনেকেই আমরা যারা এই কলেজ থেকে লেখাপড়া করেছি, অনেকেই বিভিন্ন পজিশনে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন রাজনৈতিকভাবে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই দীর্ঘ 71 থেকে শুরু করে 22 পর্যন্ত আজকে যারা এই কলেজে লেখাপড়া করেছে তাদের সবার একটা প্রাণের মেলাবন্ধনে আমরা উপস্থিত পেরে আমরা নিজেকে ধন্য মনে করেছি। এবং আমরা অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে আমাদের দেখা হয়েছে দীর্ঘদিন পরে। আমাদের এই শুভ লগ্নে সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিবাদন জানাই। আমরা সাইদুর রহমান অ্যাডভোকেট, ওনার অনুভূতিটা আমরা জানলাম। আমরা আবার জানবো আপনার বেশ কত ধরা লাগছে। 92। আসসালামু আলাইকুম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি মহাবিদ্যালয়ে আজকে এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ছাতক টু সুনামগঞ্জ এবং সিলেটের ম্যাগাজিনকে, যাদের মাধ্যমে আমরা আমাদের বক্তব্যটা উপস্থাপন করতে পারছি। ধন্যবাদ তাদেরকে। যারা শ্রোতাবৃন্দ যারা দেখছেন দেশে বিদেশে থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আসলে সত্যি আনন্দিত এবং উচ্ছ্বসিত যে আজকে 30 বছর পর আমরা আমাদের বন্ধু বান্ধব সহ আমরা এখানে দেখছেন আমাদের অর্ধেন্দু, অতুল, মুকিত, আমি এবং সায়াদ, আমার আব্দুল মালিক, আমরা আসলে সবাই বিভিন্ন পেশায় আমরা এখন রাজনীতি করছি এবং বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত আছি। এই গোবিন্দগঞ্জ কলেজে ছাত্র ছিলাম, আমরা সুনামের সাথে আমরা লেখাপড়া করেছি। আমরা একসাথে আজকে আড্ডা দিতে পেরে আমরা নিজেকে সত্যি খুব আনন্দ বোধ করছি। এবং আজকে যারা আয়োজন করেছেন এই গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি মহাবিদ্যালয়ে আজকে এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আয়োজক কমিটিকে, বিশেষ করে আমাদের নেতার জন্য মুহিবুর রহমান মানিক ভাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত দৃষ্টিনন্দনভাবে অনুষ্ঠিত হয়েছে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
দর্শক, আপনারা দেখছেন যে মিলন মেলায় পরিণত হয়ে গেছে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ। 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীতে অনেকের সাথে দেখা হচ্ছে, যারা কলেজ জীবনে একসাথে লেখাপড়া করেছিলেন তাদের মিলন মেলায় আজকে পরিণত হয়ে গেছে। কারণ আমরা কিছু সময় আগেও ফলো করছি, শুনছি যে অনেকদিন পর দেখা এই সুরটাই কিন্তু বেশিরভাগ শোনা যাচ্ছে, যা আজকে করে দিয়েছে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের দায়িত্বশীল যারা ছিলেন এবং স্নাতক দ্বারার পাশের মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক সাহেবকে সবাই কিন্তু ধন্যবাদ দিচ্ছেন। আমরা একটু শর্ট করে অনুভূতি জানতে চাই আপনাদের। ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই মিলন মেলায় আপনারা যে সম্প্রচার করতেছেন তার জন্য ধন্যবাদ। আমরা এই কলেজে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কলেজের সাথে আমাদের সম্মিলিত প্রয়াস আছে। আমি আমাদের দীর্ঘদিন পরে আমাদের বন্ধু বান্ধব সহ সবার সাথে দেখা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আসলে অনুভূতি অনেকেই জানার ইচ্ছা, আপনার অনুভূতিটা একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভিকে। আজকে আমরা প্রায় 30 বছর পরে আমরা বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র সবাই একসাথে হতে পেরে সত্যি আনন্দ লাগতেছে। আমি আজকের আয়োজন কমিটি আমার পক্ষ থেকে, আমাদের 92 বেসের পক্ষ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, এখানে দেখেন অনেক পুরনো মানুষের মিলন মেলা হয়ে গেছে, যারা একসময় এই কলেজের স্টুডেন্ট ছিলেন, শিক্ষার্থী ছিলেন। অনেক শিক্ষকরাও কিন্তু, প্রাক্তন শিক্ষকরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং অনেক বোনেরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। অনেকেই আমরা দেখেছি যে দীর্ঘ সময় তারা বাহিরে ছিলেন, অনেকেই সংসারী হয়েছেন, চাকরিজীবী হয়েছেন, প্রবাসী হয়েছেন। অনেকে কিন্তু প্রবাস থেকে এসেও কিন্তু তারা এখানে অংশগ্রহণ করেছেন। তো আমরা আসলে আজকের যে বিশাল আয়োজনটি গোবিন্দগঞ্জ পয়েন্টের পাশেই কিন্তু রয়েছে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ, আব্দুল হক ডিগ্রি কলেজ, এবং সেই কলেজের আজকে যে মিলন মেলা, সেই মিলন মেলায় আমরা অংশগ্রহণ করেছি এবং মিলন মেলার এখান থেকে আমরা অনুভূতি নেওয়ার চেষ্টা করছি। যারা এখানে কার্ড পেয়ে অংশীদারিত্ব হয়েছেন তাদের কাছ থেকে আমরা অনুভূতি নেওয়ার চেষ্টা করছি। আপনার নামটা হচ্ছে মোহাম্মদ আব্দুল মালিক ভাই, ধরা লাগবে না। আপনি কত সালে বের হয়ে গেছেন? আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1992 সালে এই কলেজে ভর্তি হয়েছি এবং আজকে সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আমরা বন্ধুবান্ধব প্রায় সবাই মিলিত হয়েছে। খুবই আনন্দ লাগছে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠান যারা আয়োজন করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদেরকে অবলোকন করছেন তাদেরকে আমি ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে, রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, সমাজসেবী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীরা সবাই কিন্তু এখানে এসে তাদের অনুভূতি প্রকাশ করছে এবং আজকে অনেক আনন্দের সাথে তারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। একে হাজার হাজার মানুষের মিলন মেলা, পুরনো নতুন, যাদের সাথে অনেক বছর পরে অনেকের দেখা হয়েছে, আমরা তাদেরই অনুভূতি নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে সিলেটের ম্যাগাজিন প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজ গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ 50 বছর পূর্তি উপলক্ষের আজকের এই মিলন মেলায় আমাদের প্রাক্তন, বর্তমান ছাত্রছাত্রী এবং শিক্ষক এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইদেরকে আমি আমার পক্ষ থেকে, গোবিন্দগঞ্জ ছাত্রবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে সিলেটের ম্যাগাজিন এবং সাংবাদিক প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আদাব। ধন্যবাদ। অনুভূতি আজকে সবাই কিন্তু প্রকাশ করতে চাচ্ছেন। আমরা একের পর এক অনুভূতি নিচ্ছি। একদম শর্ট করে আপনার বেসটা হচ্ছে 1997 আলমগীর আলী ভাই। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন স্নাতক সুনামগঞ্জ চ্যানেলকে। 1997 সালে এই কলেজে ভর্তি হয়েছিলাম। দীর্ঘ 25 বছর পর আজ যখন এসেছি, পুরানা ছাত্রছাত্রীদের নিয়ে এই মিলন মেলা অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করেছেন সম্মানিত পরিচালকবৃন্দ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ উভয় চ্যানেলকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি সকলের অনুভূতি হ্যাঁ ওদিকে ধরো। হ্যাঁ, অনুভূতিটা এই মুহূর্তে আজকের যে এত সুন্দর আয়োজন, এটা আপনারা কিভাবে গ্রহণ করছেন? আমাদের অনেক ভালো লেগেছে। মানে ভালো লাগছে? আচ্ছা। যাই হোক, আমরা এখানে অনেক আছেন, তার অনুভূতিটা আমরা আজকে আপনাদের অনুভূতি জানতে চাই। আপনাদের
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীতে যে এই বিশাল আয়োজন, এটাকে আপনারা কিভাবে অনুভব করছেন? খুব ভালো লাগছে এখানে এসে। আপনি কি এখানে স্টুডেন্ট ছিলেন? জিও 2019-এ আপনি 2019-এ আমার এইচএসসি কমপ্লিট হয়েছে। এর আগে কি এরকম প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছিলেন, এত বড় প্রোগ্রামে? জি না। এটা নিঃসন্দেহে আপনাদের কাছে ভালো লাগছে। জিও হ্যাঁ, আপনার অনুভূতি কি? জি আমার এখানে যে ভালো লাগছে, অনেক সুন্দর। আর এখানে আমি স্টুডেন্ট। আপনি তো 19-এ বোধহয় বের হয়ে গেছেন না? জি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, অনুভূতি অনেকেই বলবেন, অনেকেই ভালো বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এখানে আরো আছেন স্টুডেন্টরা, আপনাদের অনুভূতি একটু বলেন। মানে আজকের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে আপনাদের কেমন লাগছে, এই যে বিশাল একটি আয়োজন আজকে? আমি আমার স্কুল লাইফে এরকম অনুষ্ঠানে কখনো অংশগ্রহণ করিনি। কলেজ লাইফে এসে এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগছে। আমি গর্বিত যে আব্দুল হক স্মৃতি কলেজে ভর্তি হওয়ার জন্য আজকে আমি এমন একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। রানিং জি না, আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়েছেন? জি হয়। এরকম অনুষ্ঠানের আগে কখনো আপনি দেখেন না? আজকে এখানে তো দেখছেন যে প্রাক্তন শিক্ষক যারা ছিলেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন, বা সাবেক ছাত্র যারা ছিলেন, যারা এখান থেকে বেরিয়ে গেছেন, তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন। এখানে তিনজন মরহুম মহোদয়ের আগমন করছে। তো এটাকে আপনারা আসলে কিভাবে গ্রহণ করছেন? এটা খুব খুব ভালো লেগেছে এটা আমাদের। এর আগে এরকম জি না, এর আগে কখনো আমরা এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি। ধন্যবাদ। দর্শক, আসলে সবাই কিন্তু একটা আনন্দের মধ্যে বসবাস করছেন এই মুহূর্তে। সবাই কিন্তু মিলন মেলায় আছেন এবং খুবই আনন্দের সাথে তারা আজকের এই বিশাল আয়োজনটিকে তারা গ্রহণ করছেন। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনি একটু বলে যান। আপনি আসলে 2000 বেচের সম্ভবত? আমি আসলে 99 ব্যাচ, এটা ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আজকে এখানে আসতে পেরে আমি খুব খুশি। আমি কলেজ থেকে চলে যাওয়ার পরে আর কোনোদিনই আসি নাই, মানে আমার আসলে লজ্জা লাগতো, কিন্তু আজকে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আমার সব ক্লাসমেটদের দেখতে পাইছি, সব আমার টিচারবিদদের সাথে আমার দেখা হয়েছে। আমি আসলে খুবই খুশি, খুবই আনন্দিত। এই প্রোগ্রামটা যারা অ্যারেঞ্জ করেছেন বা যারা আয়োজন করেছেন, আপনাদের সবার একটা মিলন মেলায় পরিণত। পুরনো 20 বছরের পরে কিন্তু আপনি অনেকের সাথে দেখা হয়েছে যারা কলেজ লাইফে ছিলেন। এটা যারা করেছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? তাদেরকে আমরা আসলে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই, এবং ওনাদের মানে অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি। ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা। ব্যক্তিগত পক্ষ থেকে আমরা জানতে চাই যে এভাবে আরো তো অনেক কলেজগুলো আছে, অনেকের সাথে অনেকের দেখা হয় না, কেউ সাংসারিক জীবনে আছেন, কেউ প্রবাসে আছেন। যদি এভাবে বিভিন্ন কলেজে আয়োজন করা হয় তাহলে এটা কেমন হবে? এটা আসলে খুবই ভালো হবে। এটা একটা মানে আমি মনে করি আমাদের কলেজকে দেখে অন্যান্য কলেজও এটা করবে, এবং এটা একটা মানে মাইল ফলক হয়ে থাকবে। দর্শক, আসলে তাদের যে মিলন মেলাটা আছে, মিলন মেলায় আমরা আপনাদের কাছে, হ্যাঁ ভাই ভালো আছেন? আচ্ছা ভাই, হ্যাঁ আচ্ছা, আপনার অনুভূতিটা আপনার একটু আমরা জানতে আজকের এই বিশাল প্রোগ্রামে যে আপনি হ্যাঁ আজকের এই বিশাল অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? আসলে খুব আনন্দিত। আমি 1994 বেশি ছিলাম আমি, আর আমার সহকর্মী অনেকদেরকে তাদের সাথে আমার দেখা হয়েছে এবং খুব ভালো লাগছে। আমি আসলে ব্যক্তিগতভাবে আনন্দিত। ধন্যবাদ। একদম শর্ট করে অনুভূতি দিতে চাই আমরা এই ভাইটা। ধন্যবাদ আপনাদেরকে। আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি 99-এ এই কলেজে ভর্তি হয়েছিলাম। এখানে এসে আমার পুরাতন বন্ধু বান্ধবদের পেয়ে আমি খুবই উৎফুল্ল, আনন্দিত। আমি মনে করি প্রত্যেক কলেজে যদি এই ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় তাহলে পুরাতন যে স্মৃতিগুলো আমাদের যে চোখের সামনে যখন ভেসে উঠে আমরা আনন্দে উদ্বেলিত হই। তো আমি আন্তরিক ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আয়োজক যারা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইয়ারের যারা স্টুডেন্ট ছিলেন এই কলেজে, ওনারা কিন্তু এই অনুষ্ঠান রেখে ওনাদের যারা সহপাঠী ছিলেন ওনাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত আছেন, যে তাদের মোবাইলের ক্যামেরায় তাদের বন্ধুদের ছবি কিভাবে ফ্রেমবদ্ধ করা যায় এই জানি। আসলে স্মৃতির পাতায় ঘুরে এসেছে আবার সেই
50 বছরের আগের স্মৃতি। অনেকেই অনেক ইয়ারে অনেকভাবে এই কলেজ ছেড়ে চলে গেছেন, কিন্তু বন্ধু বান্ধবের সাথে দেখা হয়নি। এখন আজকে দেখা হয়ে তারা অনেক আনন্দিত। আমরা তাদেরই অনুভূতি আপনাদের কাছে উপস্থাপন করি। হ্যাঁ? আচ্ছা, ডক্টর মহিউদ্দিন ভাইয়ের তালর ভাই মনিরুজ্জামান অ্যাডভোকেট, তা আপনার অনুভূতিটা আসলে বেঁচে ছিলেন আপনি? আমি 99 সেশনের ছাত্র, আমি অ্যাডভোকেট সিলেট জজকোর্টের। আমার খুব ভালো লাগতেছে যে 50 বছর পূর্তি আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের এই বিশাল কর্মকাণ্ড খুব ভালো লাগতেছে। যে আমরা যে ঈদের আনন্দের মতো আমরা খুব খুশি করতেছি এবং সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি। আসলে এই প্রতিষ্ঠান অত্র এলাকার জন্য একটা বিশাল একটা অবদান রাখছে, কারণ দেশে বিদেশে এখান থেকে যারা ছাত্র ছাত্রী লেখাপড়া করে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং আইনজীবী হচ্ছেন। এখানে এই প্রতিষ্ঠানের উদ্যুক্ত সমৃদ্ধি কামনা করছি এবং আজকের এই কলেজ কর্তৃপক্ষ যে অনুষ্ঠান আয়োজন করছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এসেছেন আমাদেরকে এই প্রকাশ করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে আজকের এই প্রোগ্রামকে সাফল্য সার্থক করে ওটা এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য। আপনারা জানেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ যার নামে হয়েছে, তার অনেক স্মৃতি, অনেক বিষয় অজানা কিছু বিষয় আজকে নতুন প্রজন্মদের কাছে জানানো হয়েছে, জানার চেষ্টা করেছেন এবং জানবেন। এরকম প্রোগ্রাম যুগে যুগে হোক, সেটাই কিন্তু প্রার্থনা করছেন সবাই। আমরা আপনার অনুভূতিটা জানতে চাই এবং আপনি এখান থেকে বের হয়েছেন। আমি 1999 ব্যাচের ছাত্র। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই সোশ্যাল মিডিয়া 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী এবং পূর্ণমিলন অনুষ্ঠান সম্প্রচার করার জন্য, যাদের মাধ্যমে আজকে দেশ এবং দেশের বাইরে সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারছে এবং দেখতে পারছে, তার জন্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমি আজকে অত্যন্ত ভালো লাগছে। এই কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যাদের 50 বছর পূর্তি এবং পূর্ণ মিলনের মাধ্যমে সাবেক এবং বর্তমান ছাত্রদের একটা যে মিলন মেলা, সেই মিলন মেলার মাধ্যমে একে অপরের সাথে একটা দেখা সাক্ষাৎ হলো, যোগাযোগ হলো। তার জন্য এই পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজকে আমি ধন্যবাদ জানাই এবং আজকের এই সুবর্ণ জয়ন্তী উদযাপনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারীদেরকে এবং আয়োজককারীদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই আজকের এই অনুষ্ঠান যাতে প্রাণবন্ত এবং সুন্দর হয় তার জন্য সবার সর্বাত্মক সহযোগিতা এবং কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ছোট্ট ছোট্ট করে অনুভূতি আমরা জানার চেষ্টা করছি। ইনশাআল্লাহ এখানে আরো প্রাক্তন শিক্ষার্থীরা আছেন, শিক্ষকরা আছেন, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা আসলে অনেক আছেন, অনেকের অনুভূতি আমরা চেষ্টা করব, যারা আছেন অনেকেই অনেকভাবে অংশগ্রহণ করছেন। হ্যাঁ, আপনাদের আসলে আপনাদের এই মুহূর্তের অনুভূতিটা আমরা একটু জানতে চাই। মানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ কেমন লাগছে? অনেকটা মানে বেটার ফিল হচ্ছে। এইরকম অনুষ্ঠানে কি আগে অংশগ্রহণ করেছিলেন? না, এরকম অনুষ্ঠানে কোনোদিনও অংশগ্রহণ করিনি। আজকে তো আপনাদের আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে 3 জন মন্ত্রী মহোদয় থাকছেন, এটা কেমন লাগে? মানে অনেকটা ভালো লাগতেছে। যারা আয়োজন করেছেন এই বিশাল অনুষ্ঠানটি, তাদের জন্য কি বক্তব্য রয়েছে আপনাদের? বলেন। তাদের জন্য অনেক ধন্যবাদ রইল, তাদের কারণে আমরা মানে এইরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। এরপরে আচ্ছা, যাই হোক, নতুন প্রজন্ম যারা আছেন তারা হয়তো আব্দুল কি ছিলেন, এই এলাকার কৃতি সন্তান ছিলেন, ওনার অনেক স্মৃতি আছে, ওনার অনেক সুনাম আছে, সেই সুনাম সম্বন্ধে তারা জানতে পারবেন। তা আসলে অনুভূতিটা কি? জি, রানিং স্টুডেন্ট, অনার্স সেকেন্ড ইয়ার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো আসলে খুবই ভালো লাগতেছে আজকের এই যে অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, আমাদের মন্ত্রী মহোদয়রা আসবেন, 4 জন মন্ত্রী আসবেন, শিক্ষামন্ত্রী আসবেন, খুবই ভালো লাগতেছে আমাদের। আর অলরেডি খাবার বিতরণ করতেছেন, আমরা খাবার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর এই অনুষ্ঠানটা আসলে অনেক বড় অনুষ্ঠান হয়ে গেছে আল্লাহর রহমতে। আমার কাছে মনে হচ্ছে ছাতক সুনামগঞ্জের ভিতরে মনে হয় মানে অনেক বড় অনুষ্ঠান। আমার কাছে মনে হয় না যে এরপরে আর কোনো অনুষ্ঠান এরকম হতে পারে বলে, মানে খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ আমরা উপভোগ করতেছি। থ্যাংক ইউ। আমরা চাই যারা লাইভে আছেন, নান্দনিক সংলাপ ছাতক সুনামগঞ্জ সিলেটের ম্যাগাজিন টিভিতে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য যে অনুভূতি বিষয়টা, যেটা বিভিন্ন মতামত সাবেক শিক্ষার্থী এবং তাদের কাছ থেকে আমরা একটু অনুভূতি জানতে চাই যে আমরা আসলে তারা দীর্ঘদিন পরে এই কলেজের বিশাল একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং তাদের এই মুহূর্তের অনুভূতিটা আমরা জানতে চাই। আসলে আপনার এই মুহূর্তে অনুভূতিটা কি? আপনার কত সালে আপনি এখান থেকে বের হয়ে গিয়েছিলেন? আমরা রিসেন্টলি এক্সাম দিছি, এইচএসসি এক্সাম। আমরা 2022 এর স্টুডেন্ট। আচ্ছা, আমরা তো রানিং স্টুডেন্ট। এই যে আজকের বিশাল আয়োজন যারা কর্তৃপক্ষ করেছেন এবং এখানে আপনারা শিক্ষামন্ত্রী একে সরাসরি দেখতে পারবেন এবং আরো মন্ত্রী যারা রয়েছেন, আপনাদের এই এলাকার কৃতি সন্তান,
মাননীয় এম.এ. মান্নান মহোদয় রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, একসাথে এত মন্ত্রী আপনাদের কলেজে, এটা দেখে আপনার এই আমরা এটা দেখার লাগি অন্য সময় অপেক্ষা করাম, ভেরি এক্সাইটেড যে আমরা দেখতে পারবো, সরাসরি দেখতে পারবো। তখন আমরা তো টিভি দেখছি বা মোবাইলের মাধ্যমে দেখছি, বাট আজকে সরাসরি আমরা দেখতে পারবো, এটা মানে অ্যাকসেপ্ট করা যায় না, যে দেখে আমরা খুব আনন্দিত হইব আর কি। একসাথে যে আপনারা সাবেক শিক্ষার্থী যারা ছিলেন অনেকেই কিন্তু আপনারা দেখেছেন, তারা কিন্তু মিলন মেলায় পরিণত হয়ে গেছেন। 20 বছর, 25 বছর, 30 বছর, 15 বছর পরে একে অন্যের সাথে দেখা হচ্ছে। নিশ্চয়ই আপনি শুনছেন যে অনেকদিন পর দেখা, এভাবে বলছেন, সেলফি তুলছেন, ছবি তুলছেন, এই বিষয়টা কেমন লাগলো? ভালো লাগছে যে অনেকদিন পরে দেখা হয়েছে, বা অন্যান্য দেশ থেকে অনেকে আইছে, খুব ভালো লাগছে, মানে আমরা সব মুহূর্তটা এনজয় করেছি, ভালো লাগছে। আমরা এই প্রোগ্রামটা কি আরো হোক অন্য অন্য কলেজে বা আমরা মানে প্রতি আমরা চাই যে অনেক দিন পর ইলা অনুষ্ঠান আমরা সবার সাথে দেখা করতে পারবো, বা ভালো লাগবো আমাদের, আমরা চাই যে হইতো, মানে প্রত্যেক কলেজ হইতে চাই আমরা, হইতো আশাবাদী আমরা ইনশাআল্লাহ হইব। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখেন, সাবেক, বর্তমান এবং অতিথিবৃন্দ প্রত্যেকেরই কিন্তু অনুভূতি, হ্যাঁ একটু আসেন, প্রত্যেকেরই অনুভূতি আমরা আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই লাইভটি। এখানে আমার আরেক বোন অনুভূতি একটু, আসলে আপনার অনুভূতি এবং কত বেঁচে ছিলেন আপনি? আমি 2016 সালে অনার্স বিবিএ অনার্স দর্শন বিভাগে ভর্তি হই। এই কলেজটা আমাদের ক্যাম্পাস, তো আমাদের এই কলেজে ভর্তি হয়ে অনেক ভালো লাগছে। বিশেষ করে এই যে অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী, এটা তো আর বলার কিছুই নেই, যেহেতু এত স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট, বর্তমান স্টুডেন্টের সাথে পরিচিতি, এটা খুবই ভালো। আমি চাই এই অনুষ্ঠানটা আবার যাতে 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের কলেজে আবার অনুষ্ঠিত হোক, যাতে আমরা আবার আসতে পারি। 75 বছর হলে তো, 75 বছরে হলে তো কাছাকাছি হয়। হ্যাঁ, এটা কাছাকাছি হবে। 75 বছরে হবে না, আই থিংক 100 প্লাস হলে ভালো হয়। হ্যাঁ, 100 বছর পূর্তি উপলক্ষে ভালো হয়। আজকে যে আপনার অনেক পুরনো বন্ধুদের দেখছেন বা যারা কলেজ লাইফে ছিলেন তাদের সাথে দেখা হচ্ছে, এর অনুভূতিটা কি? অ্যাকচুয়ালি আমরা রিসেন্টলি পাস করেছি 2022-এ অনার্স বিভাগ থেকে। এটা আমাদের পাস হওয়াটার পরেই কোনো দেখা হয় নাই, আজকেই প্রথম দেখা হয়েছে। অনেকজনের সাথে ফোনে কথা হয় না, আজকে কথা হয়েছে, দেখা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, এটা খুব আনন্দের বিষয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি কত 2016-তে? ইয়েস, বাইর হচ্ছেন কবে? 20 সালে স্যার। 20 সালে। এই মুহূর্তে অনুভূতিটা কি আপনার? এই মুহূর্তে আমাদের খুবই ভালো লাগছে, কারণ আমার অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হচ্ছে, পিক তোলা হচ্ছে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, এটা ভালো একটা সময়, মানে অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে স্যার। এরকম অনুষ্ঠানে কি এর আগে অংশগ্রহণ করেছিলেন? জি না স্যার, এই ফার্স্ট আমরা এই কলেজে প্রথম অনুষ্ঠিত হয়েছে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, আর এর আগে তো আমরা কোনো প্রতিষ্ঠানও ছিলাম না, আর এসব করতে পারিনি। ধন্যবাদ। তাই খুব ভালো লাগছে। দর্শক আসলে আমি এই কলেজের একজন ছাত্রী ছিলাম। আচ্ছা, আপনি এদিকে ক্যামেরার দিকে একটু। হ্যাঁ, ছাত্রী ছিলেন আপনি? হ্যাঁ, ছাত্রী আপনি ছিলাম। কত সালে বের হয়েছেন? আমি 88-89 সালে লেখাপড়া করেছি, এখন বর্তমানে আমি শিক্ষকতা করতেছি। আমার মেয়েরাও এই কলেজে শিক্ষকতা করছেন? হ্যাঁ, না, আমি গোবিন্দনগর প্রাইমারি বিদ্যালয়ে শিক্ষকতা করতেছি। আমার একটা মেয়ে ওই কলেজে লেখাপড়া করে এমসি কলেজে মাস্টার্স পড়তেছে, আর একটা মেয়ে আমার শাহজালাল ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স পড়তেছে। এই কলেজে আমরা লেখাপড়া করছি। আবার আমার হাজবেন্ডও এই কলেজে লেখাপড়া করেছেন, কিন্তু আমরা এটা জানতে চাই, আপনি যেহেতু অনেক আগে 88-89 শিক্ষাবর্ষে বের হয়েছে, অনেকদিন পর, তো আপনার হয়তো নতুন কোন বন্ধুদের সাথে যাতে কলেজ লাইফে ছিল, এরপরে দেখা হয়নি, আজকে দেখা হচ্ছে, এরকম? হ্যাঁ, দেখা হয়েছে, খুব আনন্দ। কেমন ছিল এই অনুভূতিটা? মানে ভালো লাগছে, মানে অনেকদিন পর দেখা, যে কলেজ লাইফ, সেই স্মৃতি আমার মনে হচ্ছে, সেই খেলাধুলা, সেই সব কিছু মনে হচ্ছে, ভালো লাগছে। আজকের এই অনুষ্ঠান করাতে সেই আগের স্মৃতিগুলো আপনার স্মৃতির পাতায় চলে আসছে, পাতায় চলে আসছে। যারা করেছেন এই আয়োজনটি, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে? তাদেরকে ধন্যবাদ দিতে হয়, কারণ তারা যে এত পরিশ্রম করে, শ্রম দিয়ে একটা অনুষ্ঠান রেডি করেছেন, তাদেরকে ধন্যবাদ দিতে হয়। কারণ আমরাও অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারলাম, কারণ তারা যদি এই অনুষ্ঠানগুলা করতে না, তাহলে তো আমরা এগুলো উপভোগ করতে পারতাম না। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার গোবিন্দগঞ্জ কলেজে পড়াশোনা করেছি। 2004 ইংরেজিতে ভর্তি হয়েছিলাম। এখন আমি গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি, কর্মরত আছি। এখন আজকের এই যে সুন্দর একটা অনুষ্ঠান সাজানোর পরে আমরা যে সবাই আগের
কলেজে যে বন্ধু-বান্ধবদের বন্ধু বান্ধবদের পাচ্ছি, খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগছে তাদেরকে দেখে। আপনি তো কলেজ লাইফ পার করেছেন, শিক্ষকতা জি। করছেন, এরকম একই সাথে 3-4 মন্ত্রী মহোদয়ের আগমন আগমন শিক্ষামন্ত্রী দেখে সহ দেখেছেন খুব কখনো? খুব ভালো লাগে তাদেরকে দেখে, এবং যারা এই অনুষ্ঠানটি সাজিয়েছেন এবং কষ্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং এই কলেজের সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আর ধন্যবাদ আপনাকে। আপনার অনুভূতিটা একটু বলেন এবং কত সালে আপনি এখানে? 2013 সালে ভর্তি হই ক্লাসে, আমার বাবার সাথে এসে প্রথম ভর্তি হই কলেজে। বাবা নাই 13 সালে মারা গেছেন, ভর্তি হওয়ার 1 মাস পরে মারা গেছেন ক্যান্সার আক্রান্ত হয়ে। আজকে বাবা থাকলে হয়তো কলেজে আসতেন, তিনি এই কলেজে ছাত্র ছিলেন। আপনার বাবা ওই কলেজে ছাত্র ছিলেন? আমার মা ওই কলেজে ছাত্র, আমরা 2 বোন এই কলেজ থেকে পাস করছি। তা আজকে আপনার বাবা নেই, আপনি এখানে এসে অনেককে দেখছেন। হ্যাঁ, আপনার বাবার বয়সীও তো অনেকে আছেন, আমার বাবার অনেক ফ্রেন্ড পাইছি। ফ্রেন্ড আছেন, ক্লাসমেট আছেন। তো সেটা দেখার পরে আপনার এই মুহূর্তের অনুভূতিটা নিশ্চয়ই আপনি আমার আসলে- এখন মানে অনুভূতিটা, আমার বাবা থাকলে বাবার সাথে হয়তো ছবি উঠতাম বা মা বাবাকে নিয়ে ছবি উঠতাম, এটাই আর কি। মানে অনেকটা কিছুটা কষ্ট আছে, আবার কিছুটা কিছুটা আনন্দ আছে কষ্ট, সব। কিছুটা আনন্দ লাগছে, বাট আমার বন্ধু বান্ধব যারা আছে তার সাথে সময় কাটাইছি বা তার সাথে ছবি উঠছি আমরা খুব সকালে এসে। সবচেয়ে ভালো লাগছে রেলিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনি কয়টা থেকে এখানে অংশগ্রহণ করেছেন? আমি 9টা থেকে উপস্থিত আছি। ক্লান্ত হন নাই? না, ভালোই মানে লাগে, খুবই ভালো লাগছে। খুব ভালো লাগে। এই অনুষ্ঠান কি এর আগে আপনার না, আমরা এত বছর পড়ালেখা করছি, এরকম অনুষ্ঠান আগে আমি দেখিনি। মানে আমি এটা- এত বড় হয়েছি, এটা যারা করেছেন তাদেরকে তাদের কি বল- অসংখ্য ধন্যবাদ। এবং আগামীতে কি হবে এরকম বলবেন? আবার আগামীতে আরো হবে, হ্যাঁ, আরো হোক, 100 বছর ভর্তি হোক, আমরা দেখি মানে আরো প্রজন্ম দেখুক। আরো প্রজন্ম দেখো। হ্যাঁ, আব্দুল হক যিনি ছিলেন, উনার সম্বন্ধে কি জানেন আপনি? মানে তার সম্পর্কে আমরা জানি, তাই না কলেজটা প্রতিষ্ঠা করছেন, না তাই না, তার মারার পরে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ হয়েছে ওনার স্মৃতি রাখার জন্য। ওনাকে তো আমরা দেখিনি কখনো। দেখেন নাই, দেখেন নাই। দেখিনি, তার ক্লাসও করিনি কোনোদিন। আমার মাতারা ক্লাস করেছে। আমরা আপনার করি। আম্মা? হুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, নতুন প্রজন্মদের কাছে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ থেকে হাজার হাজার বাতি জ্বলছে। আব্দুল হক স্মৃতি কলেজ কি ছিল, এই বিষয়গুলো আসলে নতুন প্রজন্মদের কাছে জানানোর দরকার, এবং নতুন শিক্ষার্থী যারা আছেন তাদের কাছে জানানোর দরকার। এরকম অনুষ্ঠান হলে আমরা মনে করি যে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ কেন হয়েছে, কি কারণে হয়েছে, তিনি কি ছিলেন, ওনার জীবনে কি করেছেন, স্নাতকবাসী সুনামগঞ্জবাসীর সন্তান হিসাবে সেগুলো তাদের কাছে, বিশ্বের কাছে ইতিহাসটা ধরে তোলার দরকার আছে বলে আমরা মনে করছি। তো প্রিয় দর্শক, এখানে চেয়ারম্যান কি তার নাম? হ্যাঁ, যাই হোক, আমাদের আরেক সাবেক চেয়ারম্যান আমরা পেয়েছি। আসলে সকাল থেকে আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, আমরা জাস্ট অনুভূতিটা জানার চেষ্টা করছি। এই মুহূর্তে যে মিলন মেলায় পরিণত হয়ে গেছে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের প্রাঙ্গণ এবং মাঠ, সকাল থেকেই কিন্তু সবাই এসেছেন খেয়ে না খেয়ে। আপনাদের অনুভূতিটা যদি একটু বলেন। ধরা লাগতো না। ধন্যবাদ অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দ ভাইদেরকে। আপনাদের মাধ্যমে দেশ বিদেশ সবাই আমাদের এই ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের আজকে সুবর্ণ জয়ন্তী, সেই সুবর্ণ জয়ন্তীটুকু বিভিন্ন জায়গা থেকে আপনারা অনেকেই দেখছেন। আমি মনে করি যে এই গোবিন্দগঞ্জ ঐতিহ্যবাহী এলাকা, সেই এলাকাতে এই প্রাচীনতম সেই প্রতিষ্ঠানে আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন তারা তিলে তিলে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলে আজকে এই মিলন মিলা উপহার দিয়েছেন। আমি যারা আজকে এই দুনিয়াতে নেই তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি, এবং আজকে যারা এই প্রতিষ্ঠানের আমরা সভাপতি সহ আমরা ম্যানেজিং কমিটিতে আমি আছি দাতা সদস্য হিসাবে, আমরা সবাই চেষ্টা করেছি যে আপনাদেরকে এই সুন্দর একটি মিলন মেলা উপহার দেওয়ার জন্য, এবং আপনাদের মাধ্যমে দেশ বিদেশ সবাই যেন সেই উপভোগটুকু করতে পারে। আসলে খুব সুন্দর হয়েছে, এবং আমাদের এই ইতিহাস রচনা হয়ে থাকবে। আমরা একটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি ম্যানেজিং কমিটিতে আছেন এবং আপনাদের যে আয়োজনটা সুশৃঙ্খল হয়েছে, এখন পর্যন্ত এই সুশৃঙ্খলে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা, না সুশৃঙ্খলভাবেই চলছে? না, এখনো আপনারা দেখতে পাচ্ছেন এখনো আমাদের শৃঙ্খলা আছে এবং ইনশাল্লাহ থাকবে। আমাদের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন সবাই আমরা মনোযোগ সহকারে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং এই এলাকার এই প্রতিষ্ঠান, এই প্রাচীনতম প্রতিষ্ঠানের প্রতি সবারই দরদ আছে। এই প্রতিষ্ঠানের জন্য
কোনো মানপূর্ণ না হয় সেই দিকে সবাই লক্ষ্য রাখবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখি। আপনারাও খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাদের। দর্শক যাই হোক, দর্শক আসলে আমরা অনুভূতি জানতে চাইলে একটাই জানবো যে এটা প্রশংসার দাবি রাখেন এই কলেজের সুনামধন্য অধ্যক্ষ সুজাত আলী রফিক এবং মাননীয় এমপি মহোদয় যিনি স্নাতক দ্বারা 5-এর জনতা জনাব মুহিবুর রহমান মানিক সহ উপজেলা চেয়ারম্যান সহ যারা এই বিশাল আয়োজনটি করেছেন প্রত্যেককেই কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এবং জানাচ্ছেন আজকের এই উপস্থিত অতিথিবৃন্দরা। তো আমরা বীর মুক্তিযোদ্ধা মকবুল আলী, আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা, আমরা একটু শর্ট করে এই লাইভে আমি দেখলাম এখানে অনেক স্টুডেন্টরা আসলে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজটা কি হয়েছে, অনেকে বলছেন যে আব্দুল হক তিনি নিজে করে গেছেন, আসলে এই বিষয়টা আপনি দর্শকদের জন্য আমি আপনাদেরকে বলছি, আব্দুল হক এই 70-এর নির্বাচনে ছাত্রক দ্বারা যে আসন ছিল সেই আসনের জাতীয় পরিষদ সদস্য ছিলেন MNA, আর আমাদের ছাত্রকের এই গণপরিষদ সদস্য ছিলেন শমসু মিয়া চৌধুরী MP। দেশ তো যখন স্বাধীন হয়েছে 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর আমরা আগালিত EPR ক্যাম্পে, তৎকালীন EPR ক্যাম্পে আমরা এখানে আইছি, আমরা জোর করিয়া। উনি 19 তারিখ সিলেটে মিটিং করছেন জেলা পরিষদে, সেইখানে আওয়ামী লীগের বড় লিডার ছিলেন দেওয়ান ফরিদ গাজী সাহেব, ইসমত চৌধুরী, এদের সাথে মিটিং করিয়া তিনি আসার সময় এই যে এখন তেমুকে কয় এই সামনা এটা কুমারগাঁও সেইটা একটা গাছ আছিল এই সড়কের পাশে, জাম গাছ, খালা জামের গাছ, এইটার সাথে রেঞ্জ রোভার গাড়ি আগের স্টিল ল্যান্ড রোভার এই জিবা ছিল, এইখানে বোধহয় টায়ার বাঁচতেছে কি আমরা জানি না, উনি এই রোড থেকে গিয়া এটা এই গাছের সাথে ধাক্কা হয়েছে, ধাক্কা হওয়ার পরে তাই যে এই টেস্টটা আঘাতপ্রাপ্ত হইয়া তাই জায়গাত মারা গেছে। আমরা দৌড়িয়া পুণ্যা ওকসাব মারা গেছেন সেই ক্যাম্প থেকে, এই EPR বর্তমান BDR ক্যাম্প আগালি হেডকোয়ার্টার থেকে দৌড়িয়ে আমরা আইছি, আইয়া দেখছি অবস্থা, লাশ তারা নিয়ে গেছেন, হসপিটালও নাই, ডাক্তারও নাই, এই সময় ও অবস্থায় যে কই লিয়ে গেছেন আর জানে না। তিনি মারা যাওয়ার পরে 1972 সালে আমাদের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল MAG উসমানী সাহেব যখন শুনছেন হক সাহেব মারা গেছেন, অত্র এলাকার গণ্যমান্য বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, বিশ্লেষক সব বৈশা করলেন যে সবে পরামর্শ করলেন যে এখানে একটা কলেজ স্থাপিত করা হবে। উসমানী সাহেব বললেন আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করব। তখনই এই আব্দুল হক সিটি কলেজ নামে যে কলেজটি এখানে স্থাপন করা হইল সুনামগঞ্জ মহকুমার মাঝে তথা ছাত্রক জগন্নাথপুরের মধ্যে, এইটাই প্রথম কলেজ আব্দুল হক সিটি কলেজ। সামান্যতম এই একটা গড় বানাইয়া কলেজ, ট্রেনের ঘর ছিল, কলেজের যাত্রা শুরু। আমিও এখানে 74 এরিয়া। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে চাই আব্দুল হক কি ছিলেন, আব্দুল হক জীবন দশায় কি করেছেন সুনামগঞ্জ যে সন্তান হিসাবে। অনেকেই আমি দেখলাম এখানে মাও স্টুডেন্ট এই কলেজের, বাবাও স্টুডেন্ট, কিন্তু মেয়েটা বলতে পারছে না যে এই কলেজটাকে আসলে স্থাপিত করেছেন এবং কিভাবে হচ্ছে। তিনি বলছেন যে আব্দুল হক করে গেছেন। তো এই যে স্মৃতিগুলো আসলে পৌঁছে দেওয়ার দরকার নতুন প্রজন্মদের কাছে, এটা আসলে ব্যাপক আকারে প্রচারের দরকার। আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ আসলে কি, এই বিষয়টা জানার দরকার। একদম শর্ট করে অনুভূতিটা যদি একটু বলেন। ধন্যবাদ সাংবাদিক সাগর ভাই। আমার ব্যাচ আসলে SSC ব্যাচ 2012। আমি 2012 সালে 12 থেকে 14 এই 2 বছর এই গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে পড়ালেখা করি। আমি আসলে 2012 সালে 14 সালে SSC শেষ করার পর আমি সিলেটের ঐতিহ্যবাহী কলেজ মদনমোহন কলেজে ভর্তি হই, সেখান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করি। আজ আসলে দীর্ঘ 8 বছর পরে আমি আমার এই পুরান কলেজে ফিরে আসি। আমার কাছে মনে হচ্ছে যে দীর্ঘ 8 বছর পরে কলেজে এসেও আমি এই 8 বছর পিছনে যে ইন্টারমিডিয়েটে থাকাকালীন যেভাবে ছাত্র অবস্থায় এসেছিলাম, ক্লাস করেছিলাম, স্যারদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ,
সিনিয়র ভাইদের সাথে চলাফেরা, জুনিয়রদের সাথে চলাফেরা, সবগুলো আমার কাছে এখন স্মৃতি হিসাবে আমার মেমোরিতে আসছে। আমার কাছে মনে হচ্ছে যেন আমি সেই পিছনে ফিরে গেছি। আসলে সত্যি এই গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে আজ যে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, এটা সত্যি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং আমার খুবই ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে। আমি ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেছেন কর্তৃপক্ষকে এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং সহকর্মী এবং সিনিয়র ভাই ব্রাদারদেরকে ধন্যবাদ। সাগর ভাই, সাংবাদিক, আপনাকে। আয়ো আরে যাই হোক, আমরা শেষ করে নেবো, আর লম্বা করতে চাই না। আপনার অনুভূতি একদম শর্ট করে যদি বলেন। আমাদের অনুভূতি আসলে আমি 2014 সাল থেকে 16 সাল পর্যন্ত আমি এইচএসসি কমপ্লিট করেছি। মানে কি যে আনন্দ আজকে এই 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পুনর্মিলনের, মানে আমার যে অনুভূতিটা মানে খুব ভালো লাগতেছে। সব মিলিয়ে মানে যারা করেছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং খুব ভালো লাগতেছে, এটাই আর কি। যাই হোক একটু যাই হোক, আপনি তো এই এলাকারই সন্তান। জি, আমি বাংলাদেশ বেতার টেলিভিশনের গীতিকার, এর বাদে সুনামগঞ্জ জেলার মীর কবি আব্দুল আজিজ চৌধুরী। আচ্ছা, শর্ট করে বলে ফেলেন, আপনার তো অধিকার আছে। একটা কবিতা আমরা মীর কবি, নামটা বলি, হ্যাঁ, কবি আব্দুল আজিজ চৌধুরী, তিনি বাংলাদেশ বেতার টেলিভিশনের গীতিকার। আমরা আপনার একদম শর্ট করে একটা কবিতা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলামিন অতি শক্তিশালী, আমার সালাম আদাব অভিনন্দন গ্রহণ করুন। আমার স্বরচিত কবিতার নাম নন্দিত দশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার গান কবিতায় ভ্রমরা আকুল, বিশ্বজুড়ি ফুটিয়াছে ফুল। জাতীয় কবি কাজী নজরুল, তোমার কবিতায় মধুর সুরাসুর। বিদ্রোহী কাজী নজরুল, কত রঙের ফুল ফুটেছে গেটি ফুলের মালা, বাংলাদেশের জাতীয় ফুল জ্বলে ফুটে শাপলা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, মুমিন মুসলিম নামাজ পড়েন শান্তির জীবন। হাজার পাখির সুরজনীতে আনন্দ সকল, বাংলাদেশের জাতীয় পাখি সুরের তৈর। অনেক জাতের পশু আছে নানান সুরে ডাকে ডাক, বাংলাদেশের জাতীয় পশু সুন্দরবনের বাঘ। মাছের খেলা জলকামারে দেখবে যদি আয়, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ তাকে ভোট দেয়। গাছে গাছে বল ধরেছে টক মিষ্টি জাল, বাংলাদেশের জাতীয় ফল সুস্বাদু কাঁঠাল। মুক্তিযোদ্ধার বিজয়ী হলেন আমরা স্বাধীনতা পাই, লাল আর সবুজ রঙের পতাকা উড়াই। এইগুলার ছবি আঁকিয়া গান নাই যে শেষ, মনে প্রাণে ভালোবাসি সোনার বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। এটা কি আপনার? হ্যাঁ, জাগ্রত জনতা কবিতার বই। এখানে দেখেন বিশাল একটি কবিতার বই তিনি রচনা করেছেন, যার নাম হচ্ছে মরমী কবি আব্দুল আজিজ চৌধুরী, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার। আপনার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ। সুনামগঞ্জের মাটিতে অসংখ্য মরমী সাধকদের জন্মগ্রহণ হয়েছে। আপনারা অবশ্যই জানেন এই সুনামগঞ্জের মাটিতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। আমরা শেষ করে নিতে চাই। শেষ করে নেবার আগে আমার এখানে আরেকজন মুরব্বী আছেন, আমরা আপনার পরিচয়টা দিয়ে যদি একটু আপনার অনুভূতিটা বলেন। আমার নাম মোস্তফির আলী, আমি প্রবাসী। এই যে বিশাল আয়োজনে আপনি উপস্থিত হয়েছেন, এটা কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে আমার।